শরীরটা কেমন আসছে? অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। কি বাজে লাগছে। সঙ্গীতাকে হেয়ারটা না ঠিক করে স্ট্রেট করতে পারেনি। কি বেঁকে আছে নাকি? দাও তুমি একটু শেক করো। অনেক সময় আসবে অরিশার গলায় আজকে কাপ চলে এসছে। বছর শেষ, খুব বাজে কেটেছে আমার এই বছরটা। আপকামিং নিউ ইয়ার হলে ভালো কাটে। 2026 আপকামিং নিউ ইয়ার, কালকে তো এখন নিউ ইয়ার আপকামিং ইয়ার, নিউ ইয়ার বলা যাবে না, নিউ ইয়ার তো একদিনের জন্য। 2026 যেন ভালো কাটে সবাই। এইখানে এই যে কমেন্টস আসে না, কমেন্ট শো করে। সমস্যা শেষ। ওরে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিয়েছে সব প্রশাসী। হ্যাঁ, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তুই কাজলটা দাও তো, কাজলটা না কম আছে। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। এটা স্টার্ট করি। 20 people have joined. হ্যালো, গুড ইভিনিং টু এভরিবাডি। আমি চলে এসেছি অনুপমাদি বাড়ি একটা সুন্দর লাইভ নিয়ে। অরিশ বাই ন্যাচারালের পেজ থেকে অনেকদিন বাদে লাইভে এলাম। আজকে সিটিভিএনে যাইনি, কেন কিছু একটা কাজ, ঠান্ডা, কেন শাড়ি পরতে গেলে বুঝতেই পারছেন ফিট ফিট ফাঁকা থাকে, ওই জন্য একটা এমনি অফিসে কাজ ছিল, মিস্টার ত্রিপাঠীর অনেকটাই কাজ ছিল, সেই জন্য আমি আর টাইম পেরিয়ে গেল, তাই জন্য আর যেতে পারলাম না। ভাবলাম লাইভ করে দেবো। হ্যাঁ, 3:50 হয়ে গেছে, তাই জন্য আমি আর ড্রেস আপ করে যে রেডি হবো সেই সময় আমার ছিল না, তাই যেতে পারিনি। বলেছিলাম আজকে যাবো, কিন্তু যেতে পারলাম না। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি, অল মাই লাভলি ভিউয়ার্স, অল দ্য ইউজার্স অফ অরিশ। সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল আগামী বছরের জন্য, মানে 2026 জাস্ট ওয়ান ডে। আজকে তো ওয়ান ডেও না, আর মাত্র 6 ঘন্টা, only 6 hours left to step into a new year। মানে আমরা ভেবে থাকি প্রতি বছর যখন 2024 থেকে 25-এ যাচ্ছিলাম, তখন ঠিক এরকম দিনে আমি ভাবছিলাম যেন 2025টা ভালো যায়, বাট রিয়েলি 2025 was not a good year for me। অনেকের জন্য ভালো ছিল না, আমার জন্য তো নয়, কেন হেলথ ওয়াইজ আমার ফ্যামিলি পার্সনের হেলথ ভালো ছিল না। ডেফিনেটলি আমার ফ্যামিলির পার্সনের যদি হেলথ না ভালো থাকে, তাহলে আমারও নিশ্চয়ই ঠিক থাকবে না সবকিছু। তো অনেক ঝড় ঝাপটা হয়েছে 2025-এ, কিন্তু অনেক নতুন প্রোডাক্ট দিয়েছি আপনাদেরকে, আরো নতুন প্রোডাক্ট দেবো ডেফিনেটলি। এবং 2026 আমরা সবকিছু হোপের উপরে চলি, মানে আশা রাখি। তো আশা রাখবো যে 2026 যেন সবার জীবনে ভালো, এবং ভালো মানে কি, আমরা দেখুন খারাপ ভালো নিয়ে আমাদের তো জীবন, তো খারাপ ঠিক আছে হোক, খারাপ ভালো, কিন্তু এতটাই খারাপ না হোক যে মানুষ
প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সেই খারাপটার জন্য, বা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেরকম যেন না হয় এটাই আমি বলবো। ভগবানের কাছে এটাই প্রে করব। তাই জন্য আমরা ক্রস ফিঙ্গার করব, 2026 কে সুন্দরভাবে আমরা স্বাগত জানাবো। এবং এই দিনটা আমাদের কাছে বছরের শেষ দিনটা, অনেক আনন্দ থাকে, অনেক ফিরে দেখা মুহূর্তগুলো থাকে, সেই মুহূর্তগুলো নিয়েই কিন্তু আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাই। তো অরিশ ফ্যামিলির তরফ থেকে সঙ্গীতা তুমি বলে দাও, এসো বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। দেখেছো সবাইকে বললো অ্যাডভান্স, সঙ্গীতাও আপনাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার করছে। তো অরিশ ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ভালো থাকবেন সবাই। দেখি কে কে আমাকে নিউ ইয়ার, সবুসাচী বলছে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025। আপনার ভালো যায়নি, একদমই যায়নি। আশা করি 2000, ওই যে আমার মা এত, আমার বলতে কি আমার মা আমার একটা অনেকটা অংশ জুড়ে রয়েছে। সুতরাং মা এতবারই অসুস্থ হয়েছে 2025-এ, মানে লাস্ট 2025-এর মে মাসে মার কোভিড পর্যন্ত হয়েছে। মানে ভাবুন 2025-এর মে মাসে কোভিড, যেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল, মানে লাস্টে কোভিডটাও হয়ে গেল আবার একবার। মানে অনেকেই শুনে অবাক হয়ে যাচ্ছে, কোভিড, এখন তো কোভিড, কিন্তু মার হলো। তো যাই হোক, মাকে সব জায়গা থেকে আমরা সার্ভাইভ করিয়েছি। ডক্টরস অনেক পরিশ্রম করেছে, প্রত্যেকটা বাড়ি যখন মা ভর্তি হয়েছে। আপনাদেরও অনেক ভালোবাসা ছিল, যারা আমার ব্লগ দেখেন, ডেলি ব্লগ দেখেন, সেখানে আমি মাকে দেখাতাম। এবং আপনারা সবাই মাসিমাকে দেখতে চাইতেন। এখন মা কি হয়, ভয়ে মানে কি আপনাকে নিয়ে ব্লগ ফ্লগ, তারপরে পরে মা আসলে এত অসুস্থ হয়ে গেছে না, মার একটা হয় না সাইকোলজিক্যাল এফেক্ট হয়ে গেছে। তো সবার ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার। শতরূপা বলছে ম্যাম হ্যাপি নিউ ইয়ার ইন, থ্যাংক ইউ শতরূপা, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, সেম। বাতাসি মন্ডি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ম্যাম, স্যার অ্যান্ড ব্রো। হ্যাঁ 12টা অবধি অফার নিউ ইয়ারের। আচ্ছা, কি অফার ওই যে বলো? বাই ওয়ান 10%। তুমি তো করেছো অফারটা, আমার অত মাথায় সরগর নেই। রাইটটা 50 আচ্ছা, দ্য ব্লাস্ট অফার, বছরের সেরা অফার অরিশের তরফ থেকে, যেটা অরিশ ত্রিপাঠী কালকে অনেক চিন্তা ভাবনা করে অফারটা দিয়েছে। অ্যান্ড ইট ইজ দ্য রিয়েলি এতটাই ব্লাস্ট হয়েছে যে প্রত্যেকে আমাকে মেসেঞ্জারে ধন্যবাদ জানিয়েছে, অরিশ ত্রিপাঠীকে ইন্ডিভিজুয়ালি ধন্যবাদ জানিয়েছে। বহু মানুষ তারা এই অফারটাতে এত ভালো মানে সাড়া দিয়েছে, মানে তারা ভাবতেই পারেনি, এবং আমিও ভাবতে পারিনি এরকম একটা অফার অরিশ ত্রিপাঠী দেবে। তো তুমি যেহেতু তুমি করেছো, তুমি আমাকে বলো, আমি সেটাকে বলে দিই। B1 এ বাই 1 করলে 10%, বাই 2 20, বাই 3 30, বাই 4 40 আর বাই ওয়াও, আচ্ছা একদম বাই 1 থেকে বাই 5 প্লাস। B5 প্লাস, মানে যটা প্রোডাক্ট অ্যাড হচ্ছে তত মাইনাস হতে থাকছে, তাই তো? হ্যাঁ, বাই 1 10%, 10%, বাই 2 20, বাই 3 30, বাই 4 40, বাই 5 50। Oh my God! মানে জাস্ট ইট ইজ আ ভেরি 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 র্যাভিশিং। মানে এরকম অফার মানে সারা বছর কেন, বিগত 2 বছরে আমরা এরকম অফার দিইনি। কেন দিলাম? জাস্ট বিকজ আপনাদের ভালোবাসা, বাকেট ফুল অফ লাভ, একদম মানে ভালোবাসার একটা ভান্ডার, ভালোবাসার একটা ঝুড়ি। কেন? আপনারা আমাদের চলার পথের সঙ্গী। মানো ইয়া না মানো, মানুন চাই না মানুন, ভাববেন না শুধুমাত্র মুখে কথা বলার জন্য অনুবাদবাড়ি বলে। যেটা বলি সেটা সত্যি কথা। প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা অরিশ ব্র্যান্ডের আপনাদের ভালোবাসা দিয়ে জড়িয়ে রয়েছে। তাই জন্য আমি মনে করি আপনাদের এটা প্রাপ্য, বছরের শেষে আপনাদেরকে ব্র্যান্ড কিছু দিক উপহার। প্রত্যেকেই তো আমরা উপহার, আরেকটা কি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তা আমি বলেছি না যে শারীরিক ভাবে মানসিক ভাবে আমার বছরটা ভালো যায়নি, বাট ভালো গেছে এই হিসেবে যে আপনাদেরকে অনেক নতুন নতুন আরো নতুন প্রোডাক্ট দেব। এত প্রোডাক্ট দিচ্ছি যে আপনারা অভিভূত, এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে A+ ক্যাটাগরি। আমি মনে করি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। আমি গর্ব অনুভব করি আমার ব্র্যান্ডকে নিয়ে। কেন? আমি যে টেক্সচার, যে কোয়ালিটি অফ প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিচ্ছি, সেটা আপনারাও কিন্তু একই সহমত হচ্ছেন এই প্রোডাক্ট ইউজ করার পরে। আপনারা যে ফিডব্যাক দিচ্ছেন, যে ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করে আপনাদের মধ্যে, সেটা মনে হয় ব্র্যান্ডের এটা
ব্র্যান্ডের কাছে বিশাল বড় একটা পাওনা। তো হিয়ার ইজ দ্য নিউ প্রোডাক্ট, হিয়ার ইজ জাস্ট আ নিউ প্রোডাক্ট টুডে লঞ্চড, টুডে জাস্ট নাও লঞ্চড। মানে এক্ষুনি আমি বললাম এটা যদি সিটিভিএনে যেতাম, সিটিভিএনে লঞ্চ করতাম। আমরা যেই রেঞ্জটা ধরছি সেটাকে কমপ্লিট করছি। লাইক আমরা যখন স্নেল প্রথম আনলাম, স্নেল মিউসিন সেরাম আনলাম, তারপরে আনলাম স্নেলের ক্রিম আনলাম, এবার আনবো আমরা স্নেলের ফেস ওয়াশ, ঠিক আছে? আর কিছু আসবে স্নেলের আসছে সারপ্রাইজ, সারপ্রাইজ মানে স্নেল বডি বাটার এলো, স্নেল, আচ্ছা স্নেল বডি বাটার, বডি বাটার, স্নেল বডি বাটার এলো। বডি বাটারটা তো অসম্ভব, মানে স্টক আউট হয়ে যাচ্ছে, আমরা মানে সামলাতে পারছি না বডি বাটার সাপ্লাই করে। আর হ্যাঁ এটা আজকে স্টক ইন হলো। এটা আজকে গ্লুটাথায়নটা স্টক আউট হয়ে গেছিল, আজকে স্টক ইন হলো। এই দুটো বডি বাটার মানে অভূতপূর্ব সাড়া দিয়ে দিয়েছে। বলছি তো আমরা একটা একটা করে রেঞ্জ। গ্লুটাথায়ন ধরলাম, যেটা ব্রাইটনিং। গ্লুটাথায়ন আপনারা জানেন যে স্কিনকে কত ধাপ ব্রাইট করে দেয়, ব্রাইটনিং কমপ্লেক্স অ্যাকচুয়ালি। তো গ্লুটাথায়নের আমরা কি করলাম, ফেস ওয়াশ লঞ্চ করেছি, ফার্স্টে লঞ্চ করেছিলাম গ্লুটাথায়ন, দাও আমাকে গ্লুটাথায়ন জেল, যেটা রিস্টক হলো। গ্লুটাথায়ন জেল রিস্টক হয়ে গেল। যারা গ্লুটাথায়ন জেল ব্রাইটনিং জেলের জন্য হাপিত্তেশ করে বসেছিলেন তারা কিন্তু আজ থেকে, এটা কি সিল আছে নাকি, কি হলো, এটা কাটতে হবে, সিল কাটতে হবে। আমাকে দাও একটা, নতুনটা দেখাবো। নতুনটা হাইড্রেশন লেভেলটা বাড়ানো হয়েছে, বিকজ গ্লুটাথায়নটা একটু হাইড্রেশন লেভেল কম ছিল, কিন্তু নতুনটাতে ফুল হাইড্রেশন পাবেন। এটা হচ্ছে গ্লুটাথায়ন ব্রাইটনিং জেল। গ্লুটাথায়ন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা কিনা স্কিনকে বিভৎসভাবে ব্রাইটনিং করে, বিভৎসভাবে ব্রাইট করে দেয় স্কিনের কমপ্লেকশনটাকে, বিভৎস। এটা গ্লুটাথায়ন জেলটা রিস্টক হয়ে গেছে। যারা গ্লুটাথায়ন জেলের জন্য অপেক্ষা করছিলেন তারা গ্লুটাথায়ন জেল আবার পেয়ে গেলেন। এবার হয়ে গেল গ্লুটাথায়ন ফেস ওয়াশ, যেটা আমরা লঞ্চ করেছি রিসেন্টলি। এটাও খুব ভালো সাড়া দিয়েছে এই ফোমিং ফেস ওয়াশটা। গ্লুটাথায়ন পুরো ব্রাইটনিং রেঞ্জ, পুরো হচ্ছে ব্রাইটনিং সিরিজ। গ্লুটাথায়ন এটা ফোমিং ফেস ওয়াশ, গ্লুটাথায়ন বডি বাটার অ্যান্ড গ্লুটাথায়ন ক্রিম, মানে পুরো গ্লুটাথায়ন রেঞ্জটাকে কমপ্লিট করলাম। আর সেরামটা বাকি রয়েছে। দিস ইজ দ্য গ্লুটাথায়ন ব্রাইটনিং ক্রিম, দেখিয়ে দিই। মানে গ্লুটাথায়ন যারা ইউজ করছে, স্নেল যারা ইউজ করছে, তারা বলেছে ম্যাম এরকম প্রোডাক্ট আমরা কোনোদিন ইউজ করিনি, ম্যাম এত সুপার কোয়ালিটি প্রোডাক্ট আমরা কোনোদিন জীবনে এরকম প্রোডাক্ট আমরা হাতে পাইনি। একদম ইন্টারন্যাশনাল গ্রেডেশন বলা যেতে পারে। সবসময় টেক্সচার অফ দ্য প্রোডাক্ট আপনারা দেখবেন, যখন যে প্রোডাক্টটা ইউজ করবেন, সি দ্য টেক্সচার, কিভাবে স্কিনের সাথে মিশে যাচ্ছে গ্লুটাথায়ন ক্রিম। লুক দ্য টেক্সচার অফ দ্য ক্রিম, কত সুন্দরভাবে আমার স্কিনে ব্লেন্ড হয়ে গেল। তো আমি সবাইকে বলবো, অ্যান্ড ফর অল টাইপস অফ স্কিন, সব স্কিনেই অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি, যদি না খুব ব্রণ থাকে। খুব ব্রণ থাকলে তো আমি বলি না ক্রিম অ্যাপ্লাই করতে, সেটা অন্য ব্যাপার। বাকি অল টাইপস অফ স্কিন, মানে ব্রাইটনিং এর জন্য গ্লুটাথায়ন রেঞ্জ টু গুড। আর যদি মনে করেন যে ড্রাইনেস, সেখানে চলে যাবেন স্নেলে, স্নেল সেরাম, স্নেল ক্রিম, স্নেল বডি বাটার, ওইদিকে স্নেল হয়ে গেল। আর এইদিকে যদি আপনারা ব্রাইটনিং চান তাহলে একদম গ্লুটাথায়ন। এবার চলে আসছি পেপটাইড। পেপটাইডের সেরাম ছিল জানেন, এবার এলো পেপটাইডের জেল, মাল্টি পেপটাইড। এইগুলো হচ্ছে ভেরি কি ইনগ্রেডিয়েন্টস, যেগুলো আমাদের রিসার্চ বেসড। আবারও বলছি, এই ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু রিসার্চ বেসড ইনগ্রেডিয়েন্টস। হোল ওয়ার্ল্ডে আপনারা দেখবেন যে কোনো বিদেশি বড় বড় ব্র্যান্ড লাইক লকটেন থেকে শুরু করে লাপেরি, যেগুলো মাল্টি, মানে এত বড় ব্র্যান্ড, মানে সেই সমস্ত প্রোডাক্টের চিন্তা ভাবনা হয়তো সাধারণ মানুষ চিন্তাই করতে পারবে না, এত এক্সপেন্সিভ। তো তারা কিন্তু পেপটাইডস, কোলাজেন, পেপটাইডস, ডিফারেন্ট টাইপস অফ পেপটাইডস নিয়ে কিন্তু কাজ করে। তো আমরা চেষ্টা করেছি যে সাধ্যের মধ্যে মানুষকে কি করে হাতে পেপটাইডস, কি করে স্নেল পেপটাইডস, এগুলো সাধারণ মানুষের হাতে তুলে দেব বাই আওয়ার ব্র্যান্ড অরিশ। তো এখানে চলে এলো মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স জেল। পেপটাইড আমাদের স্কিনকে তো
অবশ্যই প্রচুরভাবে প্রোটেক্ট করে। পেপটাইডের কাজ হচ্ছে অ্যান্টি এজিং ফ্যাক্টর কাজ করে। পেপটাইড আপনার নানান রকম ফাংশন এবিলিটি এজিং এর ফ্যাক্টর তো আমি বললামই। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর থাকে পেপটাইডসে, যেটা আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে স্কিনকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করে, সানরেজ এর ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে। দিস ইজ দ্য মাল্টিপেপটাইড। দিস ইজ দ্য মাল্টিপেপটাইড। যারা পেপটাইড মানে পেপটাইড যাদের দরকার স্কিনে, পেপটাইড সবাই ইউজ করতে পারে, বিশেষ করে যারা 30-40 প্লাস। দেখুন, সি দ্য পেপটাইড জেল, অপূর্ব, অভূতপূর্ব। মানে এটা আমি আজকে থেকে স্টার্ট করব, মানে ওয়াও, দিস ইজ দ্য মাল্টিপেপটাইড। এটা তো ব্রাইটনিং পেপটাইড, রেটিনলের দিকে যাবে। হ্যাঁ, যারা রেটিনল, এটাও একটা যারা রেটিনল, অনেকের দেখবেন রেটিনল স্যুট করে না, রেটিনল সবার স্যুট করে না। তো রেটিনল যাদের স্যুট করে না তারা সবসময় পেপটাইড রেঞ্জে যাবেন। অ্যান্টি এজিং সঙ্গে আপনার ব্রাইটনিংও করবেন। মানে রেটিনল যদি না স্যুট করে, পেপটাইড হচ্ছে সেফ। পেপটাইড হচ্ছে সবাই ইউজ করতে পারে, যে কোনো 30 প্লাসও ইউজ করতে পারবে, 40 প্লাস, 50 প্লাস। পেপটাইড ইজ ভেরি সেফ। তো আমি এই পেপটাইড জেলটা লাগিয়েছি, ক্যান ইউ সি? সো আমার চিন্তা ভাবনা ছিল, আমার থেকেও বেশি চিন্তা ভাবনা ছিল অরিশ ত্রিপাঠীর, যে কিনা এই অরিশ অর্গানিক ব্র্যান্ডটা তিলে তিলে তৈরি করছে। এবং আমি এত খুশি যে আজকে আমি কোনোদিন স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে আমার অরিশ অর্গানিক আরেকটা ব্র্যান্ড প্যারালালি তৈরি হবে, এবং সেখানে এই যে নিউ যে ইনগ্রেডিয়েন্টস, নিউ যে কম্পাউন্ড, এইগুলো নিয়ে কাজ হবে। লাইক প্রোপোলিস নিয়ে আপনারা শুনেছেন, আমাদের সেরাম ছিল ব্রণর জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য, যেটা কেউ ভাবেনি, মৌমাছির লালা। তো এই যে পেপটাইড সেরাম আর পেপটাইড, এরপরে আসবে পেপটাইড ক্রিম, পেপটাইডের ক্রিমও চলে আসবে। মানে আজকে আমরা বিদেশি জিনিসকে না হাত ছুঁয়ে আমরা ভারতীয় ইন্ডিয়ান প্রোডাক্ট, ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড, সব থেকে মাথায় রাখতে হবে একটা ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড যার চিন্তা ভাবনা, আবারও বলছি চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনা, স্কাই ইজ দ্য লিমিট সবসময় ভাবতে হয়। মানে আকাশ ছোঁয়া চিন্তা ভাবনা, স্কাই ইজ দ্য লিমিট। মানে এতটাই বড় আপনার চিন্তা ভাবনা থাকা উচিত যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসে একটা ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড এই চিন্তা ভাবনা করেছে যে পেপটাইড, স্নেল, এগুলো নিয়েও কাজ করা যায়। এবং একটা হেরিটেজ ব্র্যান্ড যে এত নিউ ইনোভেশন নিয়ে এসেছে। একদম। সো দিস ইজ দ্য মাল্টিপেপটাইড। আপনারা জানেন, এটা তো আপনারা ইউজই করেন। মাল্টিপেপটাইড, এটা তো মানে বিভৎস চাহিদা আমাদের। মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, মাল্টিপেপটাইড জেল, আর এরপরে আসছে মাল্টিপেপটাইড ক্রিম। অরিশার কি আসছে তুমি বলে দাও আমাকে। অনেক কিছু আসছে, আমি দেখে বলছি। আচ্ছা, ও দেখে আমাকে বলছে পেপটাইডের উপরে কি আসছে। মানে আমরা এমন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিয়ে কাজ করব যে অরিশ এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা যাবে, যেখানে কিন্তু মানে ইনোভেশনস এন্ড ইনোভেটিভ প্রোডাক্টস, ইনোভেটিভ ইনগ্রেডিয়েন্টস নিয়ে কাজ হবে। স্নেলের ফেস ওয়াশ আসছে বললাম, যেমন গ্লুটাথায়নের ফেস ওয়াশ এসছে, সেরকম স্নেল, যাদের প্রচুর ড্রাই স্কিন তারা স্নেল ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা, সিঁদুর আসছে। ওয়াও, 2026 এ রিভিল করে দিলাম। 2026 এ বহু প্রতীক্ষিত আবার আমরা সিঁদুর লঞ্চ করছি। ইউনিক ভাবে সিঁদুর আসছে। কিভাবে আসছে সেটা আপনারা প্রোগ্রাম ফলো করতে থাকবেন, আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা গ্লুটাথায়নের সেরামও আসছে, যেটা আপনাদের ডিমান্ড। চলো এবার কিছু লাভলি দাস চৌধুরী বডি পলিশটা জাস্ট টু প্রোডাক্ট। থ্যাংক ইউ। বডি পলিশ ইউজ করে আমার 10 বছরের ট্যান উঠে গেছে। বডি পলিশটা কি মুখে? হ্যাঁ, বডি পলিশ আমি মুখেও ইউজ করি, বডিতেও। একদম চোখ বন্ধ করে বডি পলিশ মুখে, বডিতে, সব জায়গাতেই আপনি ইউজ করতে পারবেন। একদমই চুমু লাভলি, মানে অরিশের প্রত্যেকটা প্রোডাক্টই চুমু প্রোডাক্ট। এবং রিসেন্টলি যে প্রোডাক্টগুলো, ধরো আমি যদি বলি এটা তোমার, এটা খোলো বডি বাটারটা, আমি যদি গ্লুটাথায়ন বডি, আচ্ছা ওটা দাও, গ্লুটাথায়ন বডি বাটারটা বলি, এত ভালো এটা ট্যান থেকে, আমি নিজেই ইউজ করছি গ্লুটাথায়ন। কেন, আমার স্মেল, যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য স্মেলটা খুবই ভালো। গ্লুটাথায়ন হচ্ছে আমাদের মতো স্কিনটাকে ব্রাইট করে
এটা সরাবো, ব্রাইট করে রাখবে, স্কিনে ট্যান রিমুভ করে দেবে এবং সারা বছর এই গ্লুটাথায়ন মানে এত ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস। তোমরা একটু গুগল সার্চ করো, গ্লুটাথায়নের উপরে কিন্তু তোমরা অনেক স্টাডি পেপারস পাবে, সেখান থেকে গ্লুটাথায়ন, স্নেল, পেপটাইডস এগুলো সম্পর্কে অনেক বেশি জানতে পারবে। সুতরাং আমি বললাম না আগে নলেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ব্র্যান্ড, তারপরে হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, সুপর্ণা ঘোষ বলছে ম্যাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অরিজিনাল। থ্যাংক ইউ সুপর্ণা, অলসো হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তোমার পরিবারের সমস্ত লোকজনকে নিয়ে তুমি ভালো থেকো এবং সবাই যেন সুস্থ সবল থাকে, এটাই আমি মানে আমার মনে হয় সুস্থতা থাকাটাই হচ্ছে মেইন চাবিকাঠি না, ওটা হলেই আর কিছু দরকার থাকে না আমাদের। আচ্ছা, কোয়েল দাস বলছে ম্যাম হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স, থ্যাংক ইউ ডিয়ার। শায়নী ঘোষ বলছে মাল্টিপেপটাইডটা কবে রিস্টক হবে? মাল্টিপেপটাইড তো সেরামটা রিস্টক হয়ে যাবে আশা করছি 10 দিনের মধ্যে রিস্টক হয়ে যাবে। আপনি আপাতত, এটা কিন্তু সেরামের এফেক্টই দেবে, আপনি আপাতত মাল্টিপেপটাইড জেলটা স্টার্ট করে দিন। এটা কিন্তু সেরাম মানে যে কনসেন্ট্রেশন যে এটা আছে, আপনার হাতে যদি সেরাম না থাকে আপনি কিন্তু মাল্টিপেপটাইড এটা একদম সেম রেজাল্ট দেবে। ওয়ান ইজ জেল, ওয়ান ইজ সেরাম, সেম মাল্টিপেপটাইড জেল এটা। দিস ইজ দ্য মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স জেল। আচ্ছা, খুব ইয়াং, গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর মনে হয় অনেকটা রোগা হয়েছেন আপনি, ইগারলি ওয়েটিং ফর দ্য ফেভারিট। আমি রোগা হয়েছি, সবই খাই, এক্ষুনি বাদাম আনতে দিলাম। হ্যাঁ, এই রোগা বলতে দেখুন মনে হয় কেন আমি একটু ওই দুধ চা খেতে ভালোবাসতাম, দুধ চাটা একটু বন্ধ করে দিয়েছি, সেটার থেকে হতে পারে। একটু মিষ্টি খাওয়াটা কমিয়ে দিয়েছি, সেটার জন্য হতে পারে, কারণ মিষ্টি না বডির ভেতরে একটা ইনফ্লেমেশন করায়, তো আমি ওই মিষ্টি খাওয়াটা কমিয়ে দিয়েছি। মানে বাঙালি তো মিষ্টি দেখলে, আমি বিশেষ করে মিষ্টিটা খুব পছন্দ করি, ভালো মিষ্টি হলে। এবার রিসেন্টলি আমার বাড়িতে প্রচুর মিষ্টি ঢুকছে ক্রিসমাস উপলক্ষে, প্রচুর, কিন্তু সত্যি কথা বলতে সেইভাবে আমি খাচ্ছি না এখন, অল্প, জাস্ট অল্প খাচ্ছি। আর ওই দুধ চিনির চাটা একটু বন্ধ করেছি, তাই জন্য হয়তো আমাকে একটু ইয়ে লাগছে। আচ্ছা, ঋষিমন্তী বলছে হ্যাপি নিউ ইয়ার। দুর্গা রায় বলছে ম্যাম স্কিনটা খুব ড্রাই সেন্সিটিভ, কি ইউজ করব? ড্রাই সেন্সিটিভ হলে আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিম করতে পারেন। দেখুন, ড্রাই সেন্সিটিভ, এবার আপনাকে ফুল রেজিম ফলো করতে হবে। যদি ড্রাই সেন্সিটিভ হয় তুমি কি বলবে? ড্রাই সেন্সিটিভ আমাদের দেওয়াই হয়েছে, রুটিনটা যেটা আছে সেটা ফলো করলে তো বেটার। ড্রাই সেন্সিটিভের রুটিনটা আমি বলি, পেজে গেলেই তো রুটিনটা পাবে। দাও, যেরকম হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা খুবই ইফেক্টিভ রেজাল্ট দেবে ড্রাই সেন্সিটিভে। ড্রাই সেন্সিটিভ ড্রাই দাও, ওখানে দেওয়া আছে, এইগুলো আছে। আমি ড্রাই সেন্সিটিভ আমাদের যে রুটিনটা সেট করা আছে, দিনে 2 থেকে 3 পার্ল ফেস ওয়াশ বা ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে, হয় ভিটামিন সি ফেস ওয়াশ না তো পার্ল। তারপরে অরেঞ্জ ক্লিনজার টোনার স্প্রে, ক্লিনজার টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যালোভেরা জেল আর ক্লিয়ার অফ জেল, এই দুটো ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ, আমি মনে করি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটা আমার বাড়িতে সব সময় থাকে। কেন? আমার একটু সেন্সিটিভ স্কিন থাকে, মাঝে মাঝে খাওয়ার জন্য হোক হট করে র্যাশ বেরিয়ে যায়। আমি অ্যালোভেরা জেলটা সকালবেলা লাগানোর চেষ্টা করি, সকালবেলা ফেস ওয়াশ করি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এবং দেখুন পুরো ট্রান্সপারেন্ট, কোনো কালার ইউজ নেই। সো অ্যালোভেরা জেলটা এতটাই হাইড্রেশনও করে দেয়, সারা বছরের জন্য তো এতটাই ভালো। মানে অ্যালোভেরা জেলটাকে শুধু লাগাবেন স্কিনে এরকম করে, আর কিচ্ছু দরকার নেই, পুরো ভিজিয়ে দেবেন, একটু বেশি নিয়ে স্কিনটাকে ভিজিয়ে দিন। স্নান করে যখন উঠছেন আপনি ক্লিয়ার অফ জেল দাও। This is
দ্য ক্লিয়ার অফ জেল। এটা আনাদার গুড প্রোডাক্ট যাদের মুখে র্যাশ, সেন্সিটিভ স্কিন, ওয়েদার ইট ইজ অয়েলি, ওয়েদার ইট ইজ ড্রাই, আমি মনে করি ক্লিয়ার অফ জেল হলো একটু স্নান করে উঠে অ্যালোভেরা জেলের সাথে ক্লিয়ার অফ জেল মিক্স করে লাগাবেন। এই যে দেখে নিন ক্লিয়ার অফ জেল, মানে এত বিউটিফুল জেলটা যখন ইউজ করবেন না আপনি বুঝতে পারবেন যে একটা ফ্রেশনেস একটা বুঝতে পারবেন। এটা ধরুন ক্লিয়ার অফ জেল নিলেন, ঠিক আছে, দেখুন ক্লিয়ার অফ জেল সঙ্গে একটু অ্যালোভেরা জেল নেবেন, এই দুটোকে মিক্স করে লাগাবেন। ড্রাই সেন্সিটিভ স্কিন যেরকম আমি রেজিম দিচ্ছি এটাই ফলো, সবার জন্য এরকমই, স্কিনটার ড্রাইনেস থেকেও ইয়ে হবে আর সেন্সিটিভিটিও কিন্তু আস্তে আস্তে পুরো চলে যাবে। এটা মেখে আপনি থাকুন। বাইরে বেরোতে হলে আপনি তখন সানস্ক্রিন লাগান, আপনার তো ড্রাই সেন্সিটিভ, আমি মনে করি 60 জেল বা 40 জেল সানস্ক্রিন লাগিয়ে বাইরে যাবেন, সানস্ক্রিন মাস্ট। আবার বাড়িতে যখন ফিরে আসছেন বা বাড়িতে কোথাও না থাকলেও, যাওয়ার না থাকলে বিকেলবেলা আবার একবার ভিটামিন সি ফেস ওয়াশ অর পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একই প্রোডাক্ট লাগাবেন ক্লিয়ার অফ জেলের সাথে অ্যালোভেরা জেল ভালো করে একটু পরিমাণ মতো, মানে স্কিন যাতে একদম ভিজে থাকে, কোনো ড্রাইনেস না লাগে। রাত্রিবেলা যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন, আমি মনে করবো রাত্রিবেলা আপনি পার্ল দাও বা অ্যান্টিসেপ্টিক, এখন শীতকাল তো আপনি অ্যান্টিসেপ্টিকটা ইউজ করতে পারেন, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা শুধু, কিছু মেশাতে হবে না। আর যদি অ্যান্টিসেপ্টিক না লাগাতে চান তাহলে আপনি পার্ল ক্রিমও লাগাতে পারেন। তবে আমি মনে করি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা এমন একটা প্রোডাক্ট যেটা শুধুমাত্র সেন্সিটিভিটি কমায় না, ড্রাইনেসটাকেও একদম রিমুভ করে দেয়। এটা একদম ভালো করে এইভাবে মাসাজ করবেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে না অ্যান্টিসেপ্টিক ক্রিমের জায়গায়, অনেকে অ্যান্টিসেপ্টিক ক্রিম হয়তো মনে করবেন যে না অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাবো না, অন্য কিছু লাগাবো, তাহলে আপনি পার্ল ক্রিমটা ইউজ করতে পারেন। পার্ল ক্রিমটা দাও, পার্ল ক্রিমের সাথে স্নেল সেরাম হচ্ছে সেন্সিটিভিটি কমায়, স্নেল ক্রিম নয়, যেহেতু সেন্সিটিভ স্কিন তাই জন্য এই যে পার্ল ক্রিম রয়েছে। রাত্রিবেলা নাইটে আমরা সবসময় বলি, আমি বলি ক্রিম লাগাতে, ডেতেও ক্রিম, কিন্তু আপনার সেন্সিটিভ স্কিন তো ডেটে ওই জেল যেরকম বললাম অ্যালোভেরা জেল আর ক্লিয়ার অফ জেল মিক্স করে পরিমাণ মতো একটু বেশি পরিমাণে লাগাবেন, স্কিনকে ভেজাবেন। অনেকেই আছে এইটুকু একটু করে লাগায়, কিছু লাভ নেই ওরকম লাগিয়ে। এটা হচ্ছে পার্ল ক্রিম, পার্ল ক্রিমটা নিলাম, দেখে নিন পার্ল ক্রিম, তার সাথে স্নেল সেরাম দেখিয়ে দিই। সি দ্য স্নেল, শামুকের লালার আমরা বলি স্নেল মিউসিন, ইটস সো ভেরি ইম্পর্টেন্ট ফর অল টাইপস অফ স্কিন অ্যান্ড পার্টিকুলারলি ফর দ্য সেন্সিটিভ স্কিন, তো সুথ করে দেয় স্কিনকে। স্নেল সেরামটা নেব রাত্রিবেলা, এই যে দেখুন এতটা পুরো নিয়েছি, সেরামটা পুরোটা নিলাম, ধরো দুটোকে, এই যে রাত্রিবেলা স্নেলের সেরামের সাথে পার্ল ক্রিমটাকে এইভাবে ভালো করে মিক্স করবেন, মিক্স করে তারপরে অ্যাপ্লাই। দরকার হলে সেরামটা বেশি নেবেন, ক্রিমটা কম নেবেন, সেরাম বেশি ক্রিম কম, এইভাবে করুন। অ্যালোভেরা জেল আর ক্লিয়ার অফ জেলটাকে ভালো করে লাগাবেন, আর ভিটামিন সি ফেস ওয়াশ আর পার্ল ফেস ওয়াশ এটা করুন, যথেষ্ট। আচ্ছা চলো, সুদীপ্তা বাসু কেমন আছেন? ভালো আছি। অলিভিয়া চন্দ্র নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ অলিভিয়া, সেম টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তোমরা প্রত্যেকে, আমি মনে করি আমার যারা ইউজার, আমি সত্যি কথা বলতে আমি প্রে করি যে প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে। সুস্থ থাকাটাই আমার কাছে মনে হয় মেন। আমরা বলি না আমরা ডাল ভাত খাই, যাই খাই বাবা সুস্থ যেন থাকি, এইটা হচ্ছে সব থেকে। কেন অসুস্থতা, পরিবারের একজনের যদি অসুস্থতা আসে, পরিবারের যতজন থাকে সবাই কিন্তু ইনভলভ হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু স্ট্রেস লেভেলও বেড়ে যায়। আচ্ছা, পূর্ণিমা পাল একদম A+, থ্যাংক ইউ। সোমা রক্ষিত ম্যাম, প্রোডাক্টগুলো কিভাবে পাবো? প্রোডাক্ট সব দোকানে অ্যাভেলেবেল, আর অনলাইন এখন অডিশন, আমি মনে করি আগে যে ঝামেলাটা হতো, ম্যাম দোকানে গিয়ে এই প্রোডাক্টটা নেই, দোকানদার এটা বলেছে ওটা বলেছে, এখন আর সেই ঝামেলাটাই নেই। দোকানে পেলে পেলেন, না পেলে অনলাইন একদম ফোনের বাটন টিপুন, ব্যাস অডিশন ওয়েবসাইট থেকে নিতে পারেন, যেটা এখন অফার চলছে। আমি বলে দিলাম একটা, কলকাতায় এখন 24 ঘন্টায় ডেলিভারি, কিছু পিনকোডে কলকাতা এখন 24 ঘন্টায় ডেলিভারি অরিশ ত্রিপাঠী করে দিয়েছে। অরিশের ওয়েবসাইট থেকে পারচেস করলে
24 ঘন্টার মধ্যে কিছু কিছু পিনকোডে ডেলিভারি। অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো, মিন্ত্রা প্রত্যেকেই খুব ভালো কাজ করছে। প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম দুর্দান্ত কাজ করছে, দুর্দান্ত সার্ভিস, দুর্দান্ত ভাবে কাজ চলছে। এবং আমি মনে করি দোকানে যারা কিনতে পছন্দ করেন, ধরুন দোকানে গেলেন, আপনার যে প্রোডাক্টগুলো সবকটা দরকার পেলেন না, আপনি যেটা পেলেন নিলেন ওখান থেকে, আর বাকি আপনি অনলাইনে নিয়ে নেবেন। বা অনলাইন থেকে নিতে চাইলে অনলাইন থেকে, যেমন কেউ অফিসে এমন টাইমিং তার দোকানে যাওয়ারই সময় নেই। আমার ক্ষেত্রে আমি দোকানে যেতেই পারি না কোনো কিছু কেনার জন্য, অনেক দিন বাদে চিন্তা ভাবনা করে আমাকে যেতে হয়। তো আমি অনলাইনটাই বেশি ওই জন্য প্রেফার করি। তো অনলাইনে যারা পছন্দ করেন কিনতে, তারা অনলাইনে নিশ্চিন্তভাবে কিনবেন। অরিশের ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, মিন্ত্রা সবকটা ইভেন ব্লিঙ্কিটে শুধু আমরা পাপাচন্দন ফেস ওয়াশটা দিয়েছি, খুব ভালো রেসপন্স। আমরা আগামী দিনে ব্লিঙ্কিটে আরো প্রত্যেকটা প্রোডাক্ট আস্তে আস্তে করবো। এবং নাইকাতেও অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল। অরিশ জাস্ট লাইক শিলা দত্ত, আচ্ছা, জাস্ট লাইক থ্যাংক ইউ ডিয়ার। এই যে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে সব থেকে আমি মনে করি অমূল্য। এটা মুখে বলে বোঝানো যাবে না। আমার ইউজাররা ফিল করে এই যে পালস, একটা মানুষের সৌন্দর্য আমি মনে করি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যেমন ইন্টারনালি ভালো থাকার একটা সবসময় চেষ্টা করি, আমরা কি খাবো কি না করবো, আমাদের ভিতরে হেলথ, এক্সটার্নালিও আমরা লোকের সামনে দাঁড়াবো, আমরা কেন সুন্দর থাকবো না? এই সুন্দর থাকার জন্য আজকে যে অরিশ এত সুন্দরভাবে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, আর আপনারা এত সুন্দরভাবে নিজেরা সুন্দর হয়ে আজকে আমার সঙ্গে তাল মিলিয়ে চলছেন, এটাই আমি আগে লোকে বলতো না যে 20তেই বুড়ি, আমি বলি 20তেও বুড়ি নয়, 50এও বুড়ি নয়। বুড়ি কথাটাই আমি ডিকশনারির বাইরে ফেলে দিলাম। বুড়ি বলে কোনো কথাই হয় না। যতদিন বাঁচবো লাইভলি বাঁচবো, সুন্দরভাবে বাঁচবো, ভালোভাবে বাঁচবো, এটাই হবে মেন আমাদের চিন্তা ভাবনা। আমাদের না চিন্তা ভাবনা পাল্টাতে হবে, সোচ। আবারও বলছি, আমাদের সোচ। এখনকার মায়েরা নিউ জেনারেশনের, তারা দেখবেন তাদের চিন্তা ভাবনা কত পাল্টে গেছে। আগেকার দেখুন মায়েরা, তাদের চিন্তা ভাবনা একরকম, যে আমার বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আমাকে কি ডিপ কালারের শাড়ি পরতে পারি, আমি কি ডিপ কালারের নেল পলিশ লাগাতে পারি। হ্যাঁ, এরকম অনেকে মডার্ন ছিল তখনও। এখন আবার পুরো জিনিসটাই অনেক চেঞ্জ হয়ে গেছে। ছেলেমেয়েরাই বলে মা বাবাকে যে এই তুমি ঠিক করে ড্রেস আপ করো, অমুক আন্টি কি সুন্দরভাবে রয়েছে, তোমাকেও এরকম থাকতে হবে। ইটস নর্মাল। মানে নিজেকে ভালো রাখার মধ্যে কোনো অপরাধ নেই। আমি মনে নিজেকে যত বেশি ভালো রাখতে পারবেন তত মনও ভালো থাকবে। আজকের মনটাও কিন্তু আমাদের ভালো থাকার, বাইরের দিকে ভালো থাকার সাথে রিলেটেড। আপনি যখন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ান, সবাই আমরা আয়নার দিকে আমাদের নিজেদের মুখ দেখি, এটা অস্বীকার করার জায়গা নেই। ব্রাশ করতে করতে এবার ধরুন আপনার মুখটা যখন ভালো লাগে দেখতে, আপনার তো একটা ফিল পজিটিভ হবেই হবে। আর যদি মনে হয় যে না, মুখে দাগ, পিম্পলস বেরিয়ে গেছে, বা মেছে তার দাগ বড় হয়ে গেছে, বা চোখের তলাটা প্রচুর ফুলে গেছে, তখন আপনার নিজেরই বিরক্ত লাগবে। তো কেন আমরা ওই জায়গাটা আসতে দেবো? আমরা সুন্দর থাকবো। আমি আজকেই ভাবছিলাম যে আমাকে যদি কেউ বলে এবছরের মানে 2026 এর রেজলিউশন কি, নো রেজলিউশন, একটাই রেজলিউশন, সুন্দর সুন্দর প্রোডাক্ট দেবো, আপনাদেরকে সুন্দর করবো, এটাই রেজলিউশন। আচ্ছা, সান্তনা বডি ব্রাইটের জন্য বডি পলিশ দেখাও। বডি ব্রাইটের জন্য আপনি বডি পলিশ আর গ্লুটাথায়ন বডি বাটার, গ্লুটাথায়ন বডি বাটার দুবার করে লাগাবেন ভালো করে, পরিমাণ মতো নিয়ে। অ্যান্ড দিস ইজ দ্য বডি পলিশ, ঠিক আছে? আর হচ্ছে বডি অয়েল, প্যারাফিন বিহীন বডি অয়েল। একটাই বলবো, আপনি স্যান্ডেল অয়েল ইউজ করুন। স্যান্ডেল অয়েল দাও, জানেন তো প্যারাফিন, অরিশের বডি অয়েল এখন অব্দি যারা অরিশের ইউজার জেনে গেছেন, অরিশের বডি অয়েলে কোনো প্যারাফিন ইউজ থাকে না, লিকুইড প্যারাফিন। যারা গুচ্ছ গুচ্ছ লিকুইড প্যারাফিন মাখতে পছন্দ করেন, সস্তার জিনিস ভাই মাখবেন, পরবর্তী ক্ষেত্রে। কারণ শুনুন, আজকে একটা জিনিস আপনাদের সবসময় ভাবতে হবে, যে কয়েকটা কথা আছে না, আমরা বলি সস্তার 3 অবস্থা, এই কথাগুলো তো ভুল নয়, এটা খুব সত্যি কথা। আজকে লিকুইড প্যারাফিনের কি প্রাইস আছে? তো হ্যাঁ, আজকে আমার বডি অয়েল যদি লিকুইড প্যারাফিনে দিয়ে তৈরি হতো, ম্যাক্সিমাম ওই 40-50 টাকা 100 টাকার ভিতরে বডি অয়েল হতো। তো আমার তো ওই মেন্টালিটি নেই। কেন আমি চাইবো আমার ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো, সেগুলো যেন কেন আমি নিজে ইউজ করি, আমার ফ্যামিলি মেম্বার ইউজ করে,
যেখানে ব্র্যান্ড নেম হচ্ছে অরিশ। তো সেক্ষেত্রে আমি যেটা ইউজ করতে পারবো না, আমি মানুষকে শুধু তো বিজনেস পারপাসে ইউজ করাতে পারবো না। তো ওই জন্য যদি 10 জনের ইউজার থাকে, আমি মনে করি জেনুইন ইউজার থাকুক। আর বডি অয়েলের কথা বলার কিছু নেই। তো এটা মানে বডি অয়েলও আমাদের স্কিনকে গ্লো করে, এটা মাথায় রাখবেন। বডি অয়েলের কিন্তু বিশাল ভূমিকা। আমরা বডি অয়েল মানেই ওই শীতকালে গাদা গুচ্ছে প্যারাফিন মেখে ফেললাম, আমার স্কিনটাকে দিন দিন ড্যামেজের দিকেই আমরা ঠেলে দিচ্ছি, আর কিছু করছি না। আচ্ছা, সুনীল অ্যাডভান্স নিউ ইয়ার খুব ভালো, কার্টুকে ইয়ার, থ্যাংক ইউ। মেসেজ দেখুন, শান্তনা সরকার, কি মেসেজ বলছি বডি ব্রাইট করার জন্য বলে দিলাম তো। বডি ব্রাইটের জন্য গ্লুটাথায়ন, বডি বাটার, বডি পলিশ, বডি অয়েল, এগুলোতেই তো ব্রাইট হয়ে যাবে। অরিশ বায়ো ন্যাচারালের যত ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড হোক, অরিশের কাছে পেটেন্ট আছে, একদম অরিশের কাছে পেটেন্ট আছে। এইটা কেউ, আমার কাছে একটা দুঃখ রোগী সীমন্তী মানুষ, আমি জানি না মানুষের পেটেন্ট জিনিসটা একদম বোঝেই না। না হলে কি আর মানে সবাই বলে যাচ্ছে এক ধারছে, আমার এত মানে কি বলবো, আমার খারাপ লাগে যে সবই সব প্রোডাক্টেই চুল গজিয়ে যায়, এত ইজি। মানে সব জিনিসটা মানে কি বলবো, জল দিয়ে সব এক হয়ে গেছে। ব্যাপারটা এত ইজি নয়, এবং যারা লিটারেট তারা বোঝে। তাই জন্য তুমি যে কথাটা বলেছো, একদম অরিশের কাছে পেটেন্ট রয়েছে, তার মানে ব্র্যান্ডের একটা ভ্যালু, মানে এই যে ভ্যালুটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা তো কেউ বেঁচে থাকবো না একটা সময়ের পর, কেউই থাকে, মানুষ তো থাকে না, মানুষ তো ইমর্টাল নয়। তো থাকবে কি, তার যে কাজটা থাকবে, মানে একটা পেটেন্টেড ফর্মুলেশন প্রোডাক্ট, যেটা সারা পৃথিবীর লোক সার্চ করলে দেখতে পাবে যে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে একটা চুলের প্রোডাক্ট পেটেন্টেড ছিল। এই হচ্ছে ব্যাপার। ম্যাম পিগমেন্টেশন জন্য কি সেরাম ইউজ করতে হয়? পাপায়া চন্দন, ওয়ান অ্যান্ড অনলি পাপায়া চন্দন। পিগমেন্টেশনের জন্য পাপায়া চন্দন, পাপায়া চন্দনের সাথে ভাইটামিন সি সেরাম বা নায়াসিনামাইড বা মাল্টিপেপটাইড, যে কোনো একটা সেরাম মিক্স করে ইউজ করবেন। ওয়ান অ্যান্ড অনলি পাপায়া চন্দন। পাপায়া চন্দন হচ্ছে একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বলতে পারেন। দিস ইজ পাপায়া চন্দন ক্রিম অ্যান্ড পাপায়া চন্দন সেরাম, এবং তার সঙ্গে এখন সব 100 ml সেরাম। এই যে দেখুন, সি দ্য টেক্সচার, মানে আমাদের মাথায় সবসময় ছিল, দেখুন পাপায়া চন্দন, যেন মনে হচ্ছে গলানো সোনা, এত সুন্দর এর টেক্সচার। এটা হচ্ছে পাপায়া চন্দন সেরাম। এবার এর সঙ্গে ভিটামিন সি মেশালে বা নায়াসিনামাইডও খুব ভালো দাগের জন্য কাজ করে, বা ভাইটামিন সি যেটা রেডিয়েন্স তৈরি করে। ধরুন একদিন নায়াসিনামাইড, একদিন ভিটামিন সি মাখবেন। এই যে আমি পাপায়া চন্দনের সাথে একটু পরিমাণটা বেশি, যখনই লাগাবেন না, এই যে একটু পরিমাণটা। আর ফেস ওয়াশ ইউজ করবেন, পাপায়া চন্দন ফেস ওয়াশ, দেখবেন একটা অদ্ভুত ফেস ওয়াশ। অরিশের ফেস ওয়াশ গুলোর মধ্যেও কিন্তু একটা বিউটি রয়েছে, দেখবেন প্রত্যেকটা ফেস ওয়াশ ইউনিক। কোথায় ভিটামিন সি, কোথায় পাপায়া চন্দন, কোথায় গোল্ড, প্রত্যেকটা ফেস ওয়াশকে আপনারা ফিল করতে পারবেন। এবং কেউ চাইলে দু ধরনের, আমি তো 2-3 ধরনের ফেস ওয়াশ ইউজ করি, মানে সবসময় যে একই রকম ইউজ করি তা নয়। এটা হচ্ছে পাপায়া চন্দন ফেস ওয়াশ, মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট। এটা আর গোল্ড, এই দুটো আমার ওয়ান অফ দ্য। এখন আমি ভিটামিন সিটা আমাকে বলেছে, অ্যাডভাইস করেছে মিস্টার ত্রিপাঠী, আমি এখন ভিটামিন সিটা মাঝে মাঝে ইউজ করছি। দিস ইজ দ্য পাপায়া চন্দন ক্রিম, মেছেদার জন্য দিস ইজ দ্য প্রোডাক্ট। ঠিক আছে। আর ফেস প্যাকের একটা বিশাল ইউটিলিটি রয়েছে। আর যদি কেউ চান আরো ব্রাইটনিং করতে, তখন একদম গ্লুটাথায়নে চলে যাবেন। ধরুন গ্লুটাথায়ন, আপনি একটা কাজ করতে পারেন, এবং ঘুরিয়ে ফিরিয়ে আজকে যদি পাপায়া চন্দন ইউজ করেন, কালকে গ্লুটাথায়নে থাকবেন। সেটা হচ্ছে গ্লুটাথায়ন জেল, গ্লুটাথায়ন দাও তো, গ্লুটাথায়নটা এটা বলেছি বডির জন্য, গ্লুটাথায়ন বডি বাটার, মানে প্রচন্ড ফেয়ারনেস আসবে, প্রচন্ড ফেয়ারনেস চলে আসবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। দিস ইজ দ্য গ্লুটাথায়ন জেল, ব্রাইটনিং জেল। গ্লুটাথায়ন মানে অন্য লেভেলে, গ্লুটাথায়ন ইজ নেক্সট লেভেল প্রোডাক্ট।
একদম মনে হবে দেখুন প্রত্যেকটা জেল ইজ সো ট্রান্সপারেন্ট অ্যান্ড অদ্ভুত। এবং এই শীতকালে যদি ড্রাইনেস মনে হয় তো এর সঙ্গে আপনি ক্রিম ব্লেন্ড করতে পারেন, গ্লুটাথায়ন ক্রিম ধরুন, দিস ইজ দ্য গ্লুটাথায়ন। এই যে এটাতেও কিন্তু মেছেদার দাগ চলে যায় গ্লুটাথায়নে। পাপায়া চন্দন, কেউ পাপায়া চন্দন পছন্দ করে, কেউ গ্লুটাথায়ন। এই যে বা একদিন পাপায়া চন্দন রেঞ্জ ইউজ করলেন, একদিন গ্লুটাথায়ন। দেখুন গ্লুটাথায়নে একটা এক্সট্রা হোয়াইটনেস, মানে অসম্ভব ভালো প্রোডাক্ট, অসম্ভব A+। আমি অলওয়েজ অ্যাডভাইস করবো গ্লুটাথায়ন, গ্লুটাথায়ন অ্যান্ড গ্লুটাথায়ন। পাপায়া চন্দন ইজ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, ওটা ঠিক আছে আবার মানুষ, কিন্তু গ্লুটাথায়ন হচ্ছে নিউ কম্পাউন্ড, পাপায়া চন্দন হচ্ছে পাপায়া চন্দন, এগুলো হচ্ছে মানে চিরাচরিত ইনগ্রিডিয়েন্টস, বাট গ্লুটাথায়ন ইজ সামথিং ডিফারেন্ট, ইট ইজ আ ভেরি নিউ কম্পাউন্ড। সারা পৃথিবীতে, সারা বিশ্বে গ্লুটাথায়নের উপরে কাজ হচ্ছে, স্নেল মিউসিন মানে শামুকের লালের উপরে কাজ হচ্ছে, পেপটাইডস এর উপরে কাজ হচ্ছে, অ্যান্ড উই আর নাও ফোকাসিং in Orish Organic all these latest ingredients and products. আচ্ছা, ভিটামিন সি সানস্ক্রিন ইউজ করছি, এটা 11 ইয়ার্সের মেয়ে ইউজ করতে পারবে? না পারার তো কিছু অসুবিধা দেখছি না। মানে ভিটামিন সি সানস্ক্রিন উইথ হাইয়ালুরনিক কিন্তু ওটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য। আর যদি আপনার মেয়ে সেরকম ড্রাই না থাকে তাহলে আমি বলবো অরিশের যেটা তোমার 60 জেলটা আছে সেটা দিতে পারো। 60 জেলটা খুব ভালো হবে। 60 জেলটা দেখো, 60 জেল। ভিটামিন সি যেটা করছো সেটা হচ্ছে ব্রাইটনিং সানস্ক্রিন, ওইটা কিন্তু উইথ হাইয়ালুরনিক মানে যাদের প্রচুর ড্রাই স্কিন তাদের জন্য এই শীতকালে খুব ইফেক্টিভ। কিন্তু ইন জেনারেল আমি মনে করি এই যে এইটা আমাদের যে সানস্ক্রিনগুলো টিউবে না ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে 60 জেল, দেখো এটা 60 জেল সানস্ক্রিন দেখাচ্ছি, দেখো এত সুন্দর ব্লেন্ড হয়ে গেল। এবার আমি একটা মানে তোমার বিবি ক্রিম যে সানস্ক্রিনটা টিন্ট একটু ফাউন্ডেশন বেস, সেটা হচ্ছে 60 লোশন। মানে এবার যারা অরিশের সানস্ক্রিন ইউজ করবে আর কোনো সানস্ক্রিন ইউজ করতে চাইবে না, কেন সানস্ক্রিন নিয়ে আমাদের প্রচুর আপস অ্যান্ড ডাউনস হচ্ছিল, একবার কন্টেনার একবার তার জন্য খুব অসুবিধা হচ্ছিল, বাট পার্মানেন্টলি আমরা টিউবে করে দিলাম। এটা হচ্ছে লোশন। লোশনটা দেখো অনেক সময় হয় না, অনেকে আমরা মেকআপ করতে জানি না, বিকেলবেলা কোথাও যেতে হবে বা বাড়িতে ধরো লোক আসবে, একটু ফ্রেশ হতে হবে, কিচ্ছু না, এই সানস্ক্রিনটা খালি 60 লোশন বা 40 লোশন, 60 বা 40 লোশন, যেটা একটু ফাউন্ডেশনের মতো। কেন ফাউন্ডেশন সবাই মাখতে জানে না, আর ফাউন্ডেশন তো সবসময় দরকার হয় না। এটা কিন্তু দেখো একদম বিবির মতো, দেখছো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা পুরো মেকআপ বেস একটা লুকস দিয়ে দিল। এটা মেখে নিলে কি তুমি কোথাও একটা হালকা পাতলা জায়গাও যেতে পারবে, কোনো হালকা কোনো অনুষ্ঠানে চলে যেতে পারবে, বা বাড়িতে কোনো গেস্ট আসছে মুখটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু ভালো করে লাগিয়ে নিলে যাতে মুখটা ফ্রেশ লাগে দেখতে। মানে হয় না বাড়িতে গেস্ট আসলে আমরা কি করি, আমি তো ফাউন্ডেশন মাখবো না, আর মুখটা তো একটা ফ্রেশ দেখতে লাগবে, কোনো গেস্ট ইনভাইট করেছো ডিনারে, তো ওই ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়ে একটু ওয়েট করে তারপরে আমি ম্যাট সানস্ক্রিনটা লাগিয়ে নেব। এই যে দেখো ম্যাট, এটা হচ্ছে জেলটা লাগিয়েছিলাম, বোঝাই যাচ্ছে দুটো ডিফারেন্স। এটা কিন্তু জেল আর এটা দেখো ফুল ম্যাট কভারেজ। আচ্ছা, দেবারতী দূর চলে যাচ্ছে, পড়তে পারলাম না সম্পূর্ণ। সুবর্ণ ম্যাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড ইভিনিং, থ্যাংক ইউ ডিয়ার ম্যাম, নিউ ইয়ারে দি ইন অ্যাডভান্স। ওকে ম্যাম, ম্যাম মাল্টিপেপটাইড জেলটা একটু দেখাবেন। হ্যাঁ ওয়ান্ডারফুল, আমি বলবো সবাই ইউজ করো দিস ওয়ান মাল্টিপেপটাইড ব্রাইটনিং। পেপটাইড আমাদের স্কিনকে প্রচন্ড রিজুমিনেট করে দেয়, পেপটাইড খুব খুব দরকার আমাদের পেপটাইড স্কিনকে। কেন তাহলে এই প্রোডাক্টগুলো আমরা অরিশ অর্গানিকে নিয়ে আসছি, দেখো দিস ইজ দ্য মাল্টিপেপটাইড।
একটু পরিমাণটা বেশি নিয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগাবে, মানে ওটা মাস্ট। অ্যালোভেরা জেলটা লাগালে এই যে আমি সবসময় স্কিনকে হাইড্রেট, আমি যে বয়সে দাঁড়িয়ে 50+, আমাকে স্কিনের হাইড্রেশন যেরকম গোল্ড জেল এইগুলো আমি সবসময় ইউজ করি। ক্রিম আমি আমন্ড কোল্ড ক্রিম কখনো ইউজ করি, কখনো আমি নাইট ক্রিম ইউজ করি, ক্রিম আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। বাট কয়েকটা জিনিস আমি একদম মানে ডেডিকেটলি, যেমন ভিটামিন সি সেরাম, নায়াসিনামাইড সেরাম, যাতে আমার পিগমেন্টেশনের স্পট না ডেভেলপ করে যায়, এইগুলোকে আমি খুব মেনটেন করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে ব্যাপার। সো প্রত্যেকটা আচ্ছা, লিপসের আশেপাশে পিগমেন্টেশন আছে, তার জন্য কি নাইট নিতে পারি? ম্যাম দেখো, সাধারণত লিপসের পাশে হচ্ছে পিগমেন্টেশন, তুমি ওই পাপা চন্দন সেরাম ইউজ করতে পারো রেগুলার। কি বলবো, মানে অরিশের প্রোডাক্ট যারা স্ক্রাব করতে পারো, গ্লো সিক্রেট স্ক্রাব যেটা রয়েছে। তারপরে তুমি মোটামুটি দেখো অরিশের প্রোডাক্ট যেগুলো আছে না, যাই ইউজ করো রেগুলার বেসিসে, গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করতে পারো, যাই ইউজ করো, কিন্তু আস্তে আস্তে দাগ কিন্তু থাকে না। অ্যারাউন্ড দ্য লিপসে সাইডে অনেকের পিগমেন্টেশন ডেভেলপ করে, তো তার জন্য একটু হালকা এক্সফলিয়েশন করা, তারপরে পাপায়া চন্দন সেরাম, তারপরে তোমার ইউজ করা আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে দাগ রিমুভ করে দেয়, দাগ থাকতে দেয় না। বা বডি পলিশ ইউজ করার সময় ভালো করে লাগিয়ে এইসব জায়গাগুলো একটু হালকা করবে। তারপরে বডি অয়েল ইউজ করো ভালো করে, এগুলো করলে কিন্তু সাধারণত থাকা সম্ভব নয়। ভালো করে প্রোডাক্ট ইউজ করলে এগুলো থাকবে না। কিভাবে বুকিং করবো সাজদা খাতুন? কি বুকিং? নাফিসা সুলতানা টুডে অফারের প্রোডাক্টটা কিভাবে বুক করবো? ওয়েবসাইটে ঢুকে যাও, ওয়েবসাইটে ঢুকে গেলেই পাগলের মতো অফার রয়েছে, এবং পাগলের মতো অফার তোমাদের জন্য রয়েছে, এবং প্রত্যেকেই তোমরা সুন্দর হবে। 2026-এ আমি চাই প্রত্যেকটা মানুষ যেন সুন্দর হয়, যারা অরিশের প্রোডাক্ট ইউজ করবে, অরিশের ইউজার হতেই হবে। এই রেজলিউশন নিয়ে নিতে হবে, হতেই হবে, হতেই হবে, হবে না বলে নিজেদেরকে ভালো লাগে না, সুন্দর লাগলে দেখতে, এটা তো খুব সত্যি কথা। শুধু ভালো ড্রেস পরলাম হয়ে গেল, কিন্তু এই মুখটা আর চুলটা যদি ঠিক না থাকে, ওই ড্রেসের কোনো ভ্যালু নেই। আচ্ছা, আমার খুব চুল উঠছে। শিবানী পাল ম্যাম, আপনার লাইভ দূর বাবা চলে যাচ্ছে, আমার খুব চুল, এটা অসম্ভব ব্যাপার, এত ফাস্ট গেলে তো করতেই পারবো না। আমাকে দিয়ে দাও ফোনটা, এটা আমি করতে পারছি, এত ফাস্ট চলে গেলে আমার পক্ষে সম্ভব না। আমাকে দিয়ে দাও, খেতে খেতে কি প্রমাণ করবে? আচ্ছা, সুলেখা মাঝি বলছে মাল্টিপেপটাইড সেরাম কবে পাবো দিদি? পেয়ে যাবেন, নেক্সট উইকে পেয়ে যাবেন, 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আপাতত আপনি মাল্টিপেপটাইড জেলটা স্টার্ট করে দিন। মাল্টিপেপটাইড জেল ইজ অলসো টু গুড লাইক সেরাম। আপনার স্যান্ডেল অলিভ বডি অয়েলটা ইউজ করে খুব ভালো লেগেছে, তাই কাল বাই 5 অফারে হেয়ারের জন্য ভিটা প্রিমিয়াম অয়েল প্রোটিন খুব ভালো করেছেন। একদম যেরকম দেখবেন বডি অয়েল ইউজ করে আপনার ভালো লেগেছে, আমি এইটুকুনি বিশ্বাস, আমি গ্যারেন্টি কথা বলি না, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আজকে আমি যদি ভালো থাকতে পারি, আমার ফ্যামিলি মেম্বার, সেখানে আরবি ত্রিপাঠী, অরিশ ত্রিপাঠী, আমার ফ্যামিলিতে যতজন আছে, আমার ফ্যাক্টরিতে যতজন স্টাফ আছে, প্রত্যেককে প্রোডাক্ট ইউজ করানো হয়, প্রত্যেকে আমরা প্রোডাক্ট ইউজ করি। তাই জন্য এরকম নয় যে আমাদের মাথায় চুল নেই, আমাদের মুখে দাগ, আমরা বলে যাচ্ছি এই প্রোডাক্ট মাখো, ওই প্রোডাক্ট মাখো, এটা হয় না। তো এরকম আছে মানুষ, এরকমও মানুষ আছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু বলুন, পাপিয়া ভৌমিক দত্ত, আপনি ভিটা প্রিমিয়াম অয়েল একসাথে কেন কিনেছেন? আপনার যদি হেয়ার লস থাকে তাহলে আপনার না ভিটা দিয়ে স্টার্ট করবেন, ফলোড বাই প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন। এবার হেয়ার লস যখন কমবে, আপনি তখন প্রিমিয়াম, যেটা আপনার ভলিউম দেবে, মানে একসঙ্গে সবকিছু নয়। আমি একসঙ্গে সবকিছু নিয়ে নেব, কিন্তু আপনারা প্রথম স্টার্ট করছেন, একসঙ্গে সবকিছু নয়।
ভিটা হচ্ছে হেয়ার ভিটা দাও। হেয়ার ভিটা হচ্ছে হেয়ার লস কে কন্ট্রোল করে। যে কোনো কারণেই আমাদের হেয়ার লস, যেটা থাইরয়েডের জন্য হতে পারে, ডায়াবেটিকের জন্য হতে পারে, বিভিন্ন মেডিকেশনের জন্য হতে পারে। হ্যাঁ, আমি সেটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, হেয়ার ভিটা হচ্ছে হেয়ার লস কন্ট্রোল করে। আর প্রিমিয়াম হচ্ছে ভলিউম, মানে হেয়ারের যে ভলিউম, ঘনত্ব, সেটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামের একটা ওয়াটার বেস, একটা অয়েল বেস, আপনারা জানেন। তো এই আমি পরিষ্কার বলে দিলাম। তারপরে ফেসে আমরা সেন্সিটিভ, অয়েলি, একনে প্রোন, তাই ক্লিয়ার অফ জেল একদম ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার অফ জেল নিয়েছেন, আপনার উচিত ছিল অ্যালোভেরা জেল। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেস ওয়াশটা কি নিয়েছেন আপনি বলেননি। আপনার যদি অয়েলি সেন্সিটিভ হয় তাহলে আমি বলবো তুলসী চন্দন ফেস ওয়াশ খুব ভালো যাবে, বা হলদি নিম ফেস ওয়াশ, সেটা করে আপনি আমি দেখালাম না একটু আগে, ভালো করে মানে পরিমাণ মতো নিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে দেবেন। স্নান করে উঠে ক্লিয়ার অফ জেল আর অ্যালোভেরা জেল সমপরিমাণে মিক্স করে লাগাবেন। আবার বিকেলবেলাও তাই করবেন, এইভাবেই করবেন, রাত্রিবেলাও তাই করবেন আপনি। আর পিম্পল অয়েলটা যেখানে বড় বড় পিম্পল হবে, ওই অ্যান্টি পিম্পল অয়েল সেখানে দিনে 2-3 বার লাগাবেন। পিম্পল কিন্তু আস্তে আস্তে, যদি পিম্পল থেকে থাকে, সেটা কিন্তু হবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে আপনার মানে প্রোডাক্ট অনেক, মানে আপনার যেটা দরকার সেটা ছিল, সেটা হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, ক্লিয়ার অফ জেল ঠিক আছে, অ্যান্টি পিম্পল অয়েল। ফেস ওয়াশটা আপনি দেখলাম না। ফেস ওয়াশ কি করবেন? ফেস ওয়াশ তো আপনাকে সিমেট্রিক্যালি করতে হবে, যে কোনো অন্য ফেস ওয়াশ নয়। হয় আপনাকে যদি বেশি অয়েল সিক্রেশন হয় তুলসী চন্দন ফেস ওয়াশ, আর যদি বেশি অয়েল সিক্রেশন না হয় তাহলে হলদি নিম ফেস ওয়াশ। বোঝা গেল আমি কি বললাম? সবসময় স্টেপ বাই স্টেপ করবেন। আপনি নতুন ইউজার, পুরনো নন। পুরনো ইউজার অনেক কিছু করতে পারবে, অনেক কিছু রেঞ্জ, কিন্তু নতুন ইউজার যারাই হয় আমি বলি স্টেপ বাই স্টেপ উঠতে। আচ্ছা, বুবলি ভৌমিক বলছে 5 ইয়ার্স এর গার্ল বেবি সব ইউজ করছে সানস্ক্রিন। সানস্ক্রিন আপনি করবেন নর্মাল 40 যদি ড্রাই স্কিন হয় জেল করবেন, আর যদি ড্রাই না হয় লোশন করবেন। আমরা এখন তো সিজন উইন্টার, আমাদের প্রত্যেকটা সানস্ক্রিন বাচ্চারা ইউজ করতে পারে, বড়রা ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার ড্রাইনেস হলে কিন্তু আপনাকে জেল ইউজ করতে হবে। সুনাদেব বলছে হ্যাপি নিউ ইয়ার ম্যাম, আমি অরিশের অ্যান্টিডেন্টাল শ্যাম্পু ওয়াটার প্রিমিয়াম অর্ডার করেছি স্ন্যাপডিল থেকে। আচ্ছা, শুধু কেন আমি বুঝলাম না, অ্যান্টি ড্যান্ড্রফের সঙ্গে ওয়াটার প্রিমিয়াম কম্বিনেশনটা বুঝলাম না। শ্যাম্পুটা তাহলে কি হবে? যখন যেটা করবেন না, এটা কমপ্লিট করবেন। যদি আপনার মাথায় ড্যান্ড্রফ থাকে তাহলে অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন উইথ রোজমেরি অয়েল আর অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এটা করুন, আর নর্মাল হেনাটা সপ্তাহে একদিন। ড্যান্ড্রফ কমলো, আপনার যদি গ্রোথের দরকার প্রিমিয়াম ওয়াটার বেস স্টার্ট করে দিন। এইভাবে সবসময় করবেন, তাহলে ইউল। আর প্রোটিন প্যাক, সো ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন প্যাকটা দাও। আমাদের চুল তো প্রোটিন দিয়ে তৈরি। তো আমাকে একটা কথা বলুন, আপনারা কি প্রত্যেকদিন চেক করেন যে আপনার যে বডি ওয়েট, কারো 60 কেজি, কারো 70 কেজি, কারো 75 কেজি, আপনারা কি দেখেন যে আপনারা যে খাওয়া দাওয়াটা করছেন তার মধ্যে যে প্রোটিনটা থাকছে আপনার বডি ওয়েটের সাথে রিলেটেড কিনা? কেউ দেখেন না, খুব কম। আমি যেমন দেখি, আমি একদম হিসেব করা আছে সারাদিনে আমার বডি ওয়েট, আমি জানি সারাদিনে এটা খাই, এটা প্লাস করলে এতটা প্রোটিন হয়, তার মানে এতটা প্রোটিন আমি ইনটেক করছি। বিকজ যারা কিডনি পেশেন্ট তাদের জন্য তো প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন আছে, তো ডক্টরের অ্যাডভাইসে থাকবে। বাট নর্মাল হিউম্যান বিং যাদের কোনো প্রবলেম নেই, তাদের বডি ওয়েটের সঙ্গে কিন্তু প্রোটিনের ইনটেকটা করতে হয়। অ্যান্ড আমাদের এটা কি আছে, এটার মধ্যে হাইড্রোলাইজড প্রোটিন। হাইড্রোলাইজড প্রোটিন ইজ সো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হেয়ার, রুটস এর জন্য ইম্পর্টেন্ট, হেয়ারের শ্যাফটের জন্য ইম্পর্টেন্ট। তো উইকে অ্যাটলিস্ট 2 to 3 days এই প্রোটিনটা আমরা এক্সটার্নালি দেব চুলকে। ঠিক আছে, দিস ইজ দ্য হেয়ার প্রোটিন। মাস্ক বলুন, প্যাক বলুন, স্ক্যাল্প ভালো করে এবং চুলে লাগিয়ে ক্লাচার, তারপরে 1 ঘন্টা রাখুন কি 40, দ্যাটস আপ টু ইউ। স্নান করছেন, শ্যাম্পু করছেন, ওয়াশ ইট অফ, ব্যাস। It is so very important. Hair protein pack. I am giving supply of protein to my hair. যে প্রোটিনটা আমরা রেগুলার নেওয়া দরকার ততটা পরিমাণ প্রোটিন নিচ্ছি না। সো ফর দ্যাট উই উইল টেক দিস প্রোটিন এক্সটার্নালি। এবার চলে আসছি ভিটা। চুল
পড়ার না সমস্যা থাকলেও আপনি ভিটা ইউজ করতে পারেন। যদি বলেন কেন, আমার ধরুন চুল পড়ার সমস্যা না থাকলেও আমি মাঝে মাঝে ভিটা লাগাই। কেন? এর মধ্যে কি রয়েছে, বায়োটিন রয়েছে, যেটা আমাদের বায়োটিন হচ্ছে, এবং ডি প্যান্থানল, একটা হচ্ছে ভিটামিন B5 আর ভিটামিন B7। এই দুটোই কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্তভাবে জরুরি। আপনাদের বুঝতে হবে, শুধু ওই জবার চুচ্চুড়ি দিয়ে হয় না, জবা চুচ্চুড়ি দিয়ে সব হয় না, তার জন্য দরকার হয় সাম A+ ক্যাটেগরি অফ ইনগ্রিডিয়েন্টস, যেগুলো আমাদের চুলকে অনেক বেশি মজবুত করে। আর কি আছে, হাইড্রোলাইজড প্রোটিন। আমরা এখানে মানে ভিটাটা আমাদের খুব স্ট্রং প্রোডাক্ট। আমি মনে করি এখানে যেরকম আমরা হাইড্রোলাইজ প্রোটিন ইউজ করেছি, আমরা এখানে কি ইউজ করেছি, শুধুমাত্র প্রোটিন নয়, এর মধ্যে রয়েছে, এটা একটা মার্ভেলাস প্রোডাক্ট বলা যেতে পারে, মানে পাওয়ার বলে না, পাওয়ার হাউস। আমাদের যে প্রিমিয়াম তো আমার চুলের গ্রোথ দেবে, নো ডাউট, ওটা তো ঠিক আছে পেটেন্টেড, বাট এটা একটা পাওয়ার হাউস প্রোডাক্ট আমি বলতে পারি। কেন? এর মধ্যে বায়োটিন রয়েছে, বায়োটিন ভীষণভাবে আমাদের দরকার চুলে, ডি প্যান্থানল মানে ভিটামিন B7 B5, আবার এদিকে হয়ে গেল কি হাইড্রোলাইজড প্রোটিন। তার মানে এই যে তিনটে পাওয়ার ইনগ্রিডিয়েন্টস কার সাথে কম্বাইন করছে, নাগকেশর ইজ সো ভেরি পাওয়ারফুল হার্বস অয়েল। এখানে আমরা ইউজ করি নাগকেশরে, ভেরি পোটেন্ট ফর দ্য হেয়ার। জবা ফুল ভেরি কমন, বলার কিছু নেই, মোটামুটি চুলের প্রোডাক্টে জবা ফুল থাকে, ওটা নিয়ে আমার এত মাথা ঘামানোর কিছু নেই। কিন্তু ঘামাবো কোথায় মাথাটা, জাটামানসি। এটা কিন্তু ভেরি ভেরি রেয়ার ইনগ্রিডিয়েন্ট, জাটামানসি অয়েল। হ্যাঁ, রিগ্রোথ হবে তো, কেন, জাটামানসি রয়েছে তো। জাটামানসি আমাদের, আমরা যদিও বা এটাতে ক্লেম করি না, কেন, আমার যেহেতু পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে ইয়ারের, সেই জন্য উইথ জাটামানসি, দিস ইজ দ্য প্রিমিয়াম মেইন। ফার্স্টেই দেখবেন অয়েল অফ জাটামানসি, অ্যান্ড ইট ইজ আ হিমালয়ান হার্ব, অ্যান্ড ইট ইজ সো ভেরি এক্সপেন্সিভ। আপনি চাইলেই মানে জটামানসি বললেই আপনাকে 1 লিটার জটামানসি কেউ দিয়ে যাবে না। ইটস সো এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি রেয়ার। এখানে বেশ অল্প সংখ্যক মুষ্টিমেয় সাপ্লায়ার আছে যারা জাটামানসি অয়েল প্রোভাইড করে। আবারও বলছি, পিওর। আমি আবারও একদিন দেখাবো ডিফারেন্ট টাইপস। এরকম নয় যে জটামানসির পাতা নিয়ে আসলাম, জবার পাতা নিয়ে আসলাম, ফুল নিয়ে আসলাম, দিয়ে ওটাকে ফুটিয়ে দিয়ে আমি প্রোডাক্টে ইউজ করছি। আমি তো জানি না, এই যে চুচ্চুড়ি পাতা নিয়ে এসে যদি আমি এখানে, যেরকম আমি আগে হেনা মাখতাম না, কেন, হেনার মধ্যে এত অ্যাশ কন্টেন্ট পেয়েছি একটা সময়, মানে দেখেছি, মানে হেনা মাখলে চুল রাফ হয়ে যায়। হেনার সম্পর্কে আমার খুব মানে তিক্ত অভিজ্ঞতা, আমার কলেজ লাইফের কথা বলছি আমি। তারপর আর হেনা মাখতাম না, চুল প্রচুর ড্রাই হয়ে গেছে। তারপর যখন আমি এই কর্মক্ষেত্রে আসলাম, যখন দেখলাম যে আমাদের যে মাফল ফিল্টার আছে সেখানে, না মাফল ফার্নেস আছে, ওখানে দেখা যায় অ্যাশ কন্টেন্ট দেখা যায় একটা প্রোডাক্টে। আমরা বিভিন্ন রকম দেখেছিলাম হেনা, তার মধ্যে প্রচুর, তখন আমার মাইক্রোবায়োলজিস্টকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম মানে এত, বলছে ম্যাক্সিমাম হেনাতে আদার, যেরকম চালে কাকড় মেশানো হয় তো, জানেন তো, চালের ওজন বাড়ানোর জন্য অনেক কিছু, হলুদের রং মেশানো হয়, অনেক কিছু। তো ওই যে চুচ্চুড়ি পাতা, ভুচকুড়ি পাতা সব একসাথে ডাস্ট করা হয়, তাই জন্য হেনা ইটসেলফ ইজ এ ভেরি গুড ন্যাচারাল কন্ডিশনার। সেই কন্ডিশনারটা তো আমরা পাই না ঠিক মতো, তাই জন্য আজকে আমরা চেষ্টা করি যে অল দ্য পিউরিটি A+ ইনগ্রিডিয়েন্টস, মানে সার্টিফিকেট অফ অ্যানালিসিস রয়েছে এমন ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করি। COA, আপনারা একটু শিক্ষিত, আপনারা জানবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ COA, সার্টিফিকেট অফ অ্যানালিসিস। এই সার্টিফিকেট অফ অ্যানালিসিস মানে একটা র মেটেরিয়ালসের পুরো অ্যানালিসিস স্টাডি থাকে, যে এই যে যেরকম অ্যালোভেরা, আমি কেন বলি যে ঘরের ওই অ্যালোভেরা মাখলে কিছু হয় না, কেন বলছি, অ্যালোভেরার মেন কম্পাউন্ডটা কি জানো, অ্যালোভেরার মেন কম্পাউন্ড। আপনাদের বাড়িতে, অনেকের বাড়িতে আমি দেখি ইউটিউব ফেসবুক খুললে বাড়িতে জানলার ধারে অ্যালোভেরা লাগানো, পট করে ভাঙলো অ্যালোভেরা, নাকি দারুণ ব্যাপার, না একদমই দারুণ ব্যাপার না। কেন এরকম দেখা গেছে, স্টাডি রিপোর্টস বলছি আমি, আমার নিজের কথা না,
স্টাডি রিপোর্টসে দেখা গেছে অনেক অ্যালোভেরা ভাঙা হয়েছে, ভেঙে যখন সেটাকে তার কম্পাউন্ডটাকে বের করা হচ্ছে, দেখা গেল ওই মেন কম্পাউন্ডটাই প্রেজেন্ট নেই। এবার আমাকে বলুন, ওই মেন কম্পাউন্ড যেটার জন্য অ্যালোভেরা ফেমাস, অ্যালয়েড, ওই মেন কম্পাউন্ডটাই প্রেজেন্ট নেই, তাহলে অ্যালোভেরা আপনি ওই অ্যালোভেরাটা লাগিয়ে আপনার কি উপকার হবে? হোয়াট বেনিফিট ইউ উইল গেট ফ্রম দ্যাট অ্যালোভেরা? কোনো বেনিফিট নেই। আপনি খালি প্ল্যাসিবো এফেক্ট, বাড়ির গাছের আমি অ্যালোভেরা মাখছি, বাড়ি একদম পিওর জিনিস মাখছি, ওর মধ্যে তো ওই কম্পাউন্ডটাই নেই। তো বিষয়টা হচ্ছে এই যে সিওএ, সার্টিফিকেট অফ অ্যানালিসিস, একদিন আমি দেখাবো একটা র মেটেরিয়ালস এর সার্টিফিকেট অফ অ্যানালিসিস কেমন হয়, সেই গ্রেডে। কেন, যখনই সার্টিফিকেট অফ অ্যানালিসিস হবে কোনো র মেটেরিয়ালস এর, সেই র মেটেরিয়ালস এর প্রাইস অনেক বেড়ে যাবে, অনেক দাম হয়ে যাবে বেশি। কেন, তার অনেক কিছু ব্যাপার থাকে, তাই জন্য স্টেবিলিটি চেক করা হয়, সেই র মেটেরিয়ালস এর প্রচুর স্টেবিলিটি দেখা হয়, সেই স্টেবিলিটিটা থাকবে, সেই জন্য সিওএ দরকার হয়। তো এই যে আমি বললাম যে কেন হেনার ব্যাপারে আমার যেহেতু তিক্ত অভিজ্ঞতা নিজের, আমার কলেজ লাইফে সবাই যা হয় সবাই হেনা লাগাচ্ছে, আমিও হেনা লাগাতে শুরু করলাম। ভালো কথা, প্রথম দিকে ভালো, পরে দিয়ে দেখছি চুলটা ক্রমশ ড্রাই হয়ে যাচ্ছে। আমি যে হেনা লাগাচ্ছি তাও চুল ড্রাই হয়ে যাচ্ছে কেন? দুধ হেনাই আর লাগাবো না, হেনা লাগানো। মা বললো যে তুমি আর হেনা লাগিও না, তোমার চুল নষ্ট হয়ে যাচ্ছে। আমি হেনা লাগানো পুরো বন্ধই করে দিলাম। বিশ্বাস করুন, সেই তখন থেকে প্রায় আমার কর্মজীবনে আসতে আই ক্যান সে লাইক 15 বছর আমি কিন্তু মাথায় কোনো হেনা লাগাইনি। আমার হেনার উপর খুব বাজে একটা ইমপ্রেশন ছিল, হেনা চুল ড্রাই করে দেয়। বাট আমি যখন এই প্রফেশনে, আমি এই গল্পটা আগেও বলেছি, এলাম, তখন ওই যে বললাম আমার যে ইনস্ট্রুমেন্টস ল্যাবে রয়েছে মাফল ফার্নেস, সেখানে ওই চুচচুড়ি পাতার গল্প, ওই যে চুচচুড়ি পাতা, বন, ছাল সব ওই করলে হয় না। বিকজ আবারও বলছি, প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে গ্রেডেশন হয়। ওই গ্রেডেশন অফ র মেটেরিয়ালসে আপনার প্রোডাক্টের পরিচয়পত্র বলে না, ওই যে গ্রেডেশনটাই আপনাকে পরিচয় দেবে। আপনি এই যে জটামানসি, কেন এত কথা আসছে? বিকজ অফ দ্য জটামানসি। আপনি কোনো একটা দোকানে গিয়ে আমাকে জটামানসি, আপনি চেনেই না, আপনাকে চুচুড়ি পাতা দিয়ে দেবে, ঠিক আছে? তো ওর মধ্যে কি আছে? ড্রাই, তো লাইফই নেই। কিন্তু যখন এটা অয়েল হয়ে যায়, জটামানসি অয়েল, এটা কিন্তু হিমালয়ান হার্বস, মানে ভেরি রিয়ার। যখন সেটা অয়েল হয়ে যায়, মোস্ট পোটেন্ট আমি বলেছি, বিকজ অয়েল হচ্ছে কালেকশন ফ্রম দ্য গ্ল্যান্ডস, প্ল্যান্টের এনি পার্টসের গ্ল্যান্ডস যেগুলো থাকে বিভিন্ন, আমাদের যেরকম আমাদের মেকানিজম, হিউম্যান আর প্ল্যান্ট মেকানিজম কিন্তু একই রকম। আমরাও যেমন আমাদের সারা শরীরে গ্ল্যান্ডসের ইয়ে রয়েছে, সেখান থেকে হরমোন সিক্রেশন হয়, প্ল্যান্টেরও কিন্তু গ্ল্যান্ডস রয়েছে, যাতে ডিফেন্স মেকানিজম প্ল্যান্টের থাকে, সেটা কিন্তু তার গ্ল্যান্ডস থেকে সিক্রেশন হয়, সেটা কিন্তু একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। এবং ওই গ্ল্যান্ডস থেকে বিভিন্ন প্ল্যান্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্ল্যান্ডসের থেকেই কিন্তু কোথাও সেটা লিভসে থাকতে পারে, কোথাও সেটা রুটসে থাকতে পারে, কোথাও সেটা কোনো অন্য পার্টসে থাকতে পারে, ফ্রুটসে থাকতে পারে। তো সেখান থেকে কিন্তু এই অয়েল কালেকশনস গুলো হয়। তার মানে প্ল্যান্টের যে লাইফ ফোর্স, জীবনী শক্তি আমরা বলি, দ্যাট ইজ দ্য লাইফ ফোর্স অফ আ প্ল্যান্ট। আজকে একটা প্রোডাক্ট, আজকে ওই যে বললাম অনুবাদীবাটি কিন্তু এই যে কেন মাখবেনের পিছনে আপনাকে অনেক কিছু বলতে পারবে। কেন? শি ইজ দ্যাট মাচ লিটারেট, এই জিনিসগুলোকে অ্যানালিসিস করে বলতে পারবে। ওই আপনি এটা মাখুন, এটা মাখলে আপনার ফর্সা হয়ে যাবেন, আর ওটা মাখুন, ওটা মাখলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটা নয়, এটা এইভাবে হয় না। অ্যাকচুয়ালি এইভাবে হয় না বলেই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে এক্সপেরিমেন্টেশনের মধ্যে ফেলি, আর প্রত্যেকটা দিন আমরা ঠকছি, প্রত্যেকটা আমি মনে করি এভরিডে আমরা ঠকছি, এভরিডে। সুতরাং আমি মনে করি মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। এবং আমি এটাও বলি যে আমার ইভেন্ট প্রোগ্রাম দেখে, আমি চিরকাল বলেছি, আজকে প্রোগ্রাম দেখলেন কোনো নতুন ইউজার, ডোন্ট গো অ্যান্ড বাই দ্য প্রোডাক্ট, আরো ভালো জানুন, তারপরে আপনি প্রোডাক্ট পারচেস করুন, প্রোডাক্ট অনেক পরে আছে। সো এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু বললাম, এবার চলে আসি, লেটস কাম টু দ্য পয়েন্ট। আজকের এত সুন্দর অফারের জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে। ম্যাম, ক্যাশ অন ডেলিভারি বন্ধ করা হলো, এখন দেওয়া যাবে না আজকের জন্য, কাল থেকে হবে।
আজকে স্পেশাল অফারের জন্য ডিয়ার আজকে বন্ধ আছে, কাল থেকে কন্ট্রোল করা যাবে না, ঠিক আছে? কাল থেকে আনতে হবে, কালকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি। সোনালি ভুঁইয়া দিদি, রিজু মেখে স্কিনটা ড্রাই হচ্ছে, ওটার সাথে কি আর কিছু? অবশ্যই রিজুভ তো খালি অ্যান্টি এজিং, ওর মধ্যে তো ড্রাইনেস কমানোর কিছু নেই। আপনার আগেই উচিত ছিল আপনার স্নেল ক্রিম বা অ্যান্টি এজিং সেরামের সাথে রিজুভ মিক্স করে লাগান। অ্যান্টি এজিং সেরাম দাও, এগুলো আগেই করে নাও। সিজন চেঞ্জ হচ্ছে, আপনাকে তো চেঞ্জ হতে হবে ডিয়ার। আপনি গরমকালের প্রোডাক্ট যদি শীতকালে একইভাবে মাখেন তাহলে তো একভাবে থাকবে না। শীতকাল মানে হচ্ছে ড্রাইনেস। আপনার কি করা উচিত ছিল, আমান কোল্ড ক্রিম বা এই যে অ্যান্টি এজিং সেরাম, এটাও 50 চলে এসছে দেখুন। এটার সঙ্গে রিজুভ দাও, আপনি এটা দেখুন, এটা কত অয়েলি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আমি দেখাচ্ছি, রিজুভ ক্রিম দাও আর মাখবেন একটু, এই সময় একটু স্কিনকে ভেজাবেন। সিজনের সাথে নিজেকে চেঞ্জ করবেন, নাহলে কিন্তু প্রবলেম। এই দেখুন অ্যান্টি এজিং ক্রিমের সাথে যখন রিজুভ ক্রিম মাখছি, বুঝতে পারছেন চকচক করছে, কোনো ড্রাইনেস হবে না তো। আপনার শুধু রিজুভ মাখলে গরমকালে ঠিক আছে, শীতকালে তো ভেরি লাইট টেক্সচার, ওটা কিন্তু কোনো হেভি ক্রিম নয়, লাইট, ওটা কিন্তু অ্যান্টি রিঙ্কল। এখন আপনার দরকার হাইড্রেশন এবং অয়েল ব্যালেন্স, তার জন্য আপনি বডি অয়েল মুখে মাখবেন, বা আপনি যদি খুব ড্রাই ফিল করেন আমি বলবো স্নেলে চলে যান, স্নেল দাও। রিজুভের সাথে আপনি স্নেল সেরাম মেশান, স্নান করে উঠে স্নেল ক্রিম লাগান, স্নেল ক্রিমটা দাও, স্নেল ক্রিম স্নেল সেরাম, এই যে স্নেল ক্রিম লাগান, স্নেল ক্রিমের সাথে স্নেল সেরাম, ঠিক আছে? আমি দেখিয়ে দিই, এটা দেখিয়ে আমি এন্ড করছি। আমার যেমন তেমন আমাকে সেই সময় মাখতে হবে। নাইট ক্রিম আছে সেটা লাগান, এই যে স্নেল ক্রিম, দেখছেন চকচক করছে, এই যে একটু বেশি করে দেখুন, এই যে পরিষ্কার বুঝতে পারছেন, এই যে কোনো ড্রাই ফিল। এবার এর সঙ্গে আপনি রিজুভ মিক্স করে লাগান না, একটু আবারও বলছি যে ড্রাইনেস হলে তার সঙ্গে প্রোডাক্ট চেঞ্জ করে দেবেন। সঙ্গে ওটা করছেন, ওটার সঙ্গে ধরুন অ্যান্টি এজিং অ্যান্টি রিঙ্কেল করছেন, তার সঙ্গে অ্যান্টি এজিংকে কম্বাইন করুন, অ্যান্টি এজিং সেরাম স্নেল করুন, স্নেল সেরাম করুন, এই যে স্নেল সেরাম, কুমকুমাদি করুন, এগুলো করতে হবে তো। শীতকালে দিনে ক্রিম মাখতে বলি, গরমকালে দেখেছেন গরমে ক্রিম মাখতে বলি আমি। এই যে স্নেল সেরাম, এই দেখুন কত চকচক করছে স্নেল, কিন্তু এই যে দেখুন পুরো এরকম স্লিপ কেটে যাচ্ছে, এত গ্লাইড হচ্ছে। স্নেল ইউজ করবেন, এই যে এরকম ভিজিয়ে দেবেন, রিজুভের সাথে স্নেল ঢুকান, রিজুভের সাথে স্নেল সেরাম স্নেল ক্রিম ঢুকিয়ে নিন। আর বডিতে এই যে স্নেল বডি বাটার, এটা কিন্তু মুখেও মাখতে পারবেন। আবারও ক্রিম যদি অ্যাভেলেবেল না থাকে আমার স্টকে, আপনারা স্নেল বডি বাটার কিন্তু মুখে মাখতে পারবেন, বলে দিলাম। আমার মনে হয় স্নেল ক্রিমটা এখন আউট অফ স্টক হয়ে যাবে। আপনারা কিন্তু স্নেল বডি বাটার, এই যে বডিতে মুখে সব জায়গায় লাগাতে হবে, এই যে স্নেল বডি বাটার। আমি কি বললাম বুঝেছেন? এইটা স্নেল ক্রিম মুখের জন্য, এটা হচ্ছে বডি বাটার, বাট এটাও মুখে মাখতে পারবেন, যাদের খুব ড্রাইনেস এটা মুখে মাখবেন, কোনো অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। খুব সুন্দর একটা লাইভ করলাম। আগামী বছর আগামী দিন আপনাদের ভালো হোক, এই শুভকামনা রইল আমার তরফ থেকে। আর অরিশকে সঙ্গে নিয়ে চলুন, প্রত্যেকে সুন্দর হবেন, সুন্দর হওয়ার অধিকার সবার আছে। আমার এটাই রেজলিউশন, সবাই সুন্দর হবে অরিশের হাত ধরে। এবং অরিশ অর্গানিকের আরো লেটেস্ট প্রোডাক্ট আসছে, মাল্টিপেপটাইডস জেল তো আজকে লঞ্চ হলো, আমাকে রিভিউ রিপোর্ট দেবেন, এবং আমি জানি আপনারা বলবেন ওয়াও প্রোডাক্ট লঞ্চ হয়েছে, অফারে পেয়ে যাবেন মাল্টিপেপটাইড। তো টাটা বাই বাই, ভালো থাকবেন।